কৃষ্ণশূন্য জীবন আমার, হরিহার জীবন আমার, আসি বলে চলে গেল, আর এলো না। এই জীবন তো আমি রাখবো না, কৃষ্ণশূন্য জীবন আমি রাখবো না। আমি এখনই মরে যাব। চোখে তোরা চন্দ্রাবলীকে ডেকে নিয়ে আয়, চন্দ্রাবলীকে ডেকে নিয়ে আয়। আমার মরার আগে আমার কৃষ্ণধনকে, আমার প্রাণবাহুকে আমি চন্দ্রার হাতে দিই। চন্দ্রাকে নিয়ে আসা হয়। চন্দ্রা এসেছিস, আয় আমার কাছে, আমি তো মরে যাব। আমার প্রাণবাহু গোবিন্দকে তোর কাছে নিয়ে। চন্দ্রাবলী বলে, রাধে সারা জীবন কৃষ্ণকে নিয়ে তোর সঙ্গে আমার দ্বন্দ্ব। তোর সঙ্গে আমার দ্বন্দ্ব কৃষ্ণকে নিয়ে। ও তাতে একটা আনন্দ পাই, তুইও কৃষ্ণকে ভালোবাসি, আমিও তাকে ভালোবাসি। কিন্তু আজকে কৃষ্ণ নেই, তুই নিজেই বলছিস আমি মরে যাবো, কৃষ্ণ শূন্য জীবন আমি রাখবো না। আর তুই মরবার সময় তুই আমাকে বলছিস আমাকে তুই কৃষ্ণ দিয়ে যাবি। এই কি হয়? তুই তো নিজেই কৃষ্ণ। রাধারানী তখন বলেছিল, চন্দ্রারে কে বলেছি আমি কৃষ্ণ হারা? আমি তো কৃষ্ণ হারানো, তুই আমার কাছে সাক্ষাৎ কৃষ্ণ যদি তোকে নাও দিতে পারি, নাম রূপে কৃষ্ণ ধন আমি তোর কানে দিয়ে যাব। জানিস না, নাম নামই অভেদ, যেই নাম সেই। আয় আমার কাছে। চন্দ্রা কান পেতে দিল, রাধারানী কৃষ্ণ নাম চন্দ্রার কানে দিল। চন্দ্রার কানে যখন কৃষ্ণ নাম দিল, কৃষ্ণ নাম দিয়ে চন্দ্রাকে বলছি রাধারানী, চন্দ্রা আমি তোকে নাম দান করে নাম, তুই তো গুরু। চন্দ্রা বলে, হ্যাঁ ঠিক বলেছি, তুই তো আমার গুরু হই। এই নাম দান রাজ্যে গুরু হয়ে গেল রাধা। আর নাম যে গ্রহণ করলো চন্দ্রাবলী, ওই চন্দ্রাবলী হলো নাম গ্রহণ রাজ্যে প্রথম শিষ্য। গুরু হচ্ছে রাধা, শিষ্যা হচ্ছে চন্দ্রা। এখন রাধা বলছে, চন্দ্রা আমি তোর যদি গুরু হই, আমার গুরু দক্ষিণা দে। তা তো বটেই, গুরু দক্ষিণা তোকে দিতেই হবে। চাস কি দিলে তুই গুরু দক্ষিণা তোর হবে? সেদিন রাধারানী বলেছে, সেই আমার গুরু ঋণ পরিশোধ করতে পারবি। আমি যাব সাক্ষাৎ কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে বৃন্দাবন থেকে নদিয়ায় গৌর, আর তুই যাবি চন্দ্রাবলী, তুই নিজে আর আমার কৃষ্ণ নাম আর চন্দ্রা তুই মিলিত হয়ে তোরা যাবি বৃন্দাবন থেকে নদিয়ায় নিত্যানন্দ হয়ে। শুধু তাই না,
চন্দ্রা, নামের সাথে মিলে তুই নিত্যানন্দ হয়ে নদিয়ায় যাবি, গেলেই হবে না, নদিয়ার পথে পথে হরিনাম আর প্রেম মিলিয়ে দিবি। যেদিন তুই নামের প্রেম মিলিয়ে দিবি জগৎ জীবকে, সেই দিন আমার এই গুরু ঋণ পরিশোধ হবে। এই যে গুরু ঋণ অর্থাৎ রায় ঋণ পরিশোধ করতেই এবার নিত্যানন্দ চন্দ্রাবলী নামের সাথে মিলে হয়ে গেলেন নিত্যানন্দ, আর পথে পথে সেই নাম আর ঋণ। অক্রোধ পরমান নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধমপতিত জীবে ঘরে ঘরে যাইয়া সোনার প্রতিমা যেন দোলাতে
নিত্যানন্দই কেবল গৌরের ভাব জানে। চন্দ্রাবলী যখন হৃদয়ের মধ্যে ঢুকে পড়েছে, মধুর রস পরিপূর্ণ পেয়েছে। এই জন্যই হৃদয় গৌর একই বস্তু, দুই ভাই। এটা বলতে এখন দ্বিধা রইল না, ভক্তের প্রাণে কোনো সন্দেহ রইল না। একদিকে অরঙ্গমঞ্জরী, একদিকে চন্দ্রাবলী, নিত্যানন্দ পরিপূর্ণ মধুর রসের পাত্র হয়ে গেলেন। এই জন্যেই পদকর্তাও এই কথাটাই লিখলেন, বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ। নিত্যানন্দ যখন বুঝতে পারলেন অমি সিংহার
ভারতবাসী ভক্তরা নিতাই চাঁদের বদনের শিলা ধরে শ্রবণ করেছেন। নিতাই চাঁদের মধুর শিলার Oh,